আমাদের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলো যদি ধরেন যে ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এই সমস্ত মেডিকেল কলেজে দেখবেন যে সমস্ত যন্ত্রপাতি এগুলো ওল্ড মডেলের, তারপর কোনোটা চলে না। প্লাস হচ্ছে আমাদের ডাক্তাররা একজন রুগীকে কতটুকু সময় দেয়, আপনি নিশ্চয়ই গিয়েছেন। দেশে কিভাবে এই চিকিৎসা সেবাটা নিশ্চিত করা যায়, কারণ আমি কিছু কথা বললে অনেকে এটা ভালোভাবে নিবে না, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে কিন্তু যদি বলেন প্রযুক্তির ব্যবহারের দিক থেকে তারা বাইরে থেকে অনেক পিছিয়ে। তো আমরা দেশের এই চিকিৎসায় কোনো ত্রুটি হয়েছে কিনা সেই কারণে হলো একটু বাইরে যাওয়া দরকার, এবং শেষ পর্যন্ত আমরা একটু বাইরে গিয়েছি। তবে এটা আসলে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে নাই। আমার দীর্ঘদিনের যে রাজনৈতিক কমিটমেন্ট বা অঙ্গীকারের জায়গা, আমরা যেটা বলেছি আমাদের দেশে আমরা উন্নত স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা এনশিওর করতে চাই, সেই জায়গাটি থেকে একটু আসলে এটা ব্যক্তিগতভাবে সন্তোষজনক আমার কাছে, মানে একটু ভালো লাগা, একটু অপরাধবোধ কাজ করে, মনে হয় যে একটু বাইরে গেলাম। কিন্তু আবার গিয়ে যে অভিজ্ঞতাটা তৈরি হয়েছে, যেমন যারা সিঙ্গাপুর যান নাই তারা গেলে দেখবে, প্রথমত হচ্ছে সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, তাদের এখন শুনেছি যে তাদের যে থিম যেটা বলে যে আপনার আপনার সিটি ইন এ গার্ডেন, তো বাগানের মধ্যে শহর, মানে এখানে একটা শহরের সড়কে গাছ, এবং সেটা ন্যাচারাল গাছ, আর্টিফিশিয়াল কোনো গাছ না, এবং পরিবেশটা এমন দূষণের শব্দ দূষণ নাই, বায়ু দূষণ নাই, সেই সন্ধ্যার পরে পাখির কিচিরমিচির শহরের মধ্যে শোনা যায়। হসপিটালের যে ব্যবস্থা, ডাক্তারদের যে আধুনিক আপনার তাদের যে আপনার যন্ত্রপাতি ব্যবহারের যে একটা মানে বিষয় আমরা দেখেছি, ডাক্তারদের কাছে ল্যাপটপ থাকে, সমস্ত কিছু রুগীর ওই এক ডাক্তার দেখে এটা নোট করে, তার যদি অন্য ডাক্তার এটা দেখতে চায় তার কম্পিউটার এটা চলে যায়, এবং এত অটোমেশন সিস্টেম, এবং তাদের যে চিকিৎসা, যেই কারণেই মালয়েশিয়া থেকেও বলে ওখানে চিকিৎসা নিতে যায়। তো এইখানে রাজনীতিবিদ হিসেবে আমাদের ধরেন একটা অভিজ্ঞতা হলো যে আমার দেশে কিভাবে এই চিকিৎসা সেবাটা নিশ্চিত করা যায়, আমাদের দেশ কিভাবে দূষণ মুক্ত করে কিভাবে একটা নিরাপদ এরকমের পরিবেশ তৈরি করা যায়। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে গিয়ে একটা ভালো হয়েছে, এবং রাজনীতিবিদদের বাইরে সফর করা দরকার অভিজ্ঞতার জন্য, বোঝার জন্য, এবং পাশাপাশি আমলাদেরও, সাংবাদিকদেরও। তো এই জায়গাতে একটা অভিজ্ঞতা হয়েছে, তাতে লস হয় নাই মনে হয়। তারপরে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কি পরিবর্তন করতে হবে, আমার মনে হয় যে সেই জিনিসটা এখন আপনি পরামর্শ দিতে পারবেন। হ্যাঁ, আমার সত্যিকার অর্থে ধরেন অনেকে কষ্ট পাবে, অনেকে আমার বক্তব্যটা তো মাইন্ড করতে পারে। জাফরুল্লাহ চৌধুরীকে তো আমরা নিশ্চয়ই চিনি, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। উনি যখন ঔষধ নীতি করে বাংলাদেশে, এই বিদেশিদের আপনার বিজনেস তখন বন্ধ হয়ে যাওয়ার ফলে ওনার বিরুদ্ধে একটা ব্যাপক ষড়যন্ত্র হয়েছিল, এখানে হাজার হাজার কোটি টাকার বিজনেস। তখন কিন্তু এই ব্যবসায়ী, দেশের সুবিধাভোগী, আন্তর্জাতিক সুবিধাভোগী, তারা কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কারণ আমি কিছু কথা বললে অনেকে এটা ভালোভাবে নিবে না, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে আমাদের দেশের ডাক্তাররা কিন্তু খুব মেধাবী, তাদের যে পড়াশোনা, তাদের যে এক্সপিরিয়েন্স, সেটা বাইরের ডাক্তারদের চেয়ে কোনো অংশে কম না। কিন্তু যদি বলেন প্রযুক্তির ব্যবহারের দিক থেকে তারা বাইরে থেকে অনেক পিছিয়ে। আমাদের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলো যদি ধরেন যে ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এই সমস্ত মেডিকেল কলেজে দেখবেন যে সমস্ত যন্ত্রপাতি এগুলো ওল্ড মডেলের, তারপর কোনোটা চলে না, পরীক্ষার রিপোর্ট অনেক ক্ষেত্রে সঠিকভাবে আসে না। এটা কিন্তু এই হসপিটালগুলোতে প্রবলেম আছে। প্লাস হচ্ছে আমাদের ডাক্তাররা একজন রুগীকে কতটুকু সময় দেয়, আপনি নিশ্চয়ই গিয়েছেন। আর আমি দেখেছি যে ডাক্তাররা আপনার যদি আপনার 20 মিনিট প্রয়োজন হয়, সে রিল্যাক্সে আপনাকে দেখবে, আপনার সমস্যা শুনবে, তার কোনো প্রেশার নেই। আবার আমাদের দেশে ধরেন ডাক্তাররা রুগীকে সময় কম দিচ্ছে, একটা যেমন ডাক্তারেরও একটা কমার্শিয়াল প্রবণতা আছে, আবার রুগীরও একটা চাপ। ধরেন সে সকালবেলা 2 ঘন্টায় কিংবা 3 ঘন্টায়, তার ঘন্টায় রুগী দেখতে হয় 40-50 জন, তাহলে তো সে 1-1.5 মিনিটের বেশি সময় দিতে পারছে না। যে কারণে আমরা মনে করি যে আমাদের সব ঢাকামুখী চিকিৎসা ব্যবস্থা না করে আমরা যদি 10টা বিভাগীয় পর্যায়ে যদি 10টা মডেল হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ করতে পারতাম, যে এইখানে সব ধরনের চিকিৎসা হবে, তাহলে রংপুরের মানুষ ঢাকায় আসতো না, বরিশালের মানুষ ঢাকায় আসতো না, সিলেট কিংবা রাজশাহীর মানুষ ঢাকায় আসতো না। তাহলে একদিকে মানুষের ভোগান্তি কমতো, মানুষের চিকিৎসা ব্যয় কমতো, এবং মানুষের জন্য একটা বড় স্বস্তির বিষয় হতো। কিন্তু দুঃখজনক যে দেখেন এইটা নিয়ে কেউ ভাবে না, কেউ করে না। তো এটা নিয়ে আমার আক্ষেপ হয় যে আমাদের দেশের রাজনীতিবিদরা তো বাইরে যান, আমরা তো বয়স অল্প হয়েছে, আমরা এখন যাচ্ছি, সুযোগ তৈরি হয়েছে। 50 বছর আগে আমাদের দেশের লোকেরা লন্ডন যায় না, ইউরোপ গেছে না, ইভেন মিডল ইস্টের কথাও যদি চিন্তা করেন, ল অ্যান্ড অর্ডার এত সেখানে স্ট্রিক্ট। সো আমাদের দেশে কেন এটার ইমপ্লিমেন্টেশন হয় না? কারণ রাজনীতিবিদদের আমি মনে করি অনিচ্ছা, অনাগ্রহ।
কারণ হচ্ছে বড় একটা অংশ তাদের ফ্যামিলিতে সব ওই বেগমপাড়া, কানাডা, মালয়েশিয়াতে সেট আপ হয়। সো এই জায়গা থেকে আমরা চাই যে আগামীতে আমাদের দেশে এই স্বাস্থ্য চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নে আমরা কি ভূমিকা নিতে পারি সেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে একটা বিস্তর প্ল্যান আছে। আমার সহকর্মীদের সাথেও শেয়ার করছি, যেখানে কথা বলার সুযোগ সেখানেও শেয়ার করছি। যদি আমি না পারি, আমার কথাটা শুনেও যদি কেউ এটা এক্সিকিউট করার জন্য চিন্তা করে, সেটা তো মানুষ উপকৃত হবে, দেশ উপকৃত হবে।